পাঠ করব যিনি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল সাকানাইন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি দো জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দান করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে বান্দাগুলো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না সেই বান্দাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমরা সবসময় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফু মিন শাবান, যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটা হচ্ছে শাবানের মাস, অর্থাৎ শবে বরাত আমরা বাংলাতে যেটা বলি, লাইলাতুন নিসফু মিন শাবান। এই রাতটা হচ্ছে মুসলমানদের জন্য একটি রাত, এই রাতে ইবাদত করে মুসলমানরা। লাইলাতুন নিসফু মিন শাবান, এটা হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 14, 15, 16 3 দিন করে রোজা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন অবস্থায় শাবান মাসে কোনো বছর 10টি রোজা দিয়েছেন, আবার এই শাবান মাসে কোনো বছর 20টি রোজা দিয়েছেন, আবার এই শাবান মাসে কোনো বছর 10টি রোজা দিয়েছেন, কোনো মাসে 8টি, কোনো মাসে 25টি, যত পারতেন বেশি বেশি করে। যে মাসটা বর্তমান চলতেছে শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান মাস, এই শাবান মাসে বেশি বেশি রোজা দিতেন। কেন? রমজান মাসের রোজাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরো সুন্দর করে দিতে পারে। সুবহানাল্লাহ। যেন আমরা চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা দেওয়ার। যেমন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ 3টি রোজা আমাদের এলাকার মা বোনরা অনেকেই দেয়, আমরা অনেকেই দেই। আমরা সকলে চেষ্টা করব যে আমরা এই যে লাইলাতুন নিসফু মিন শাবান মাসে 14, 15, 16 এই 3 দিন যেন আমরা রোজা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচাইতে পৃথিবীর মধ্যে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমাদের রব একজন, তিনি আল্লাহ। অবিল ইসলাম দীনা, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম। যে ইসলামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে প্রিয় ধর্ম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হচ্ছে ইসলাম। দীনাহু ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার দয়ার নবী, সকলেই মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইসলাম, এখন আমরা সকলেই তো ইসলামকে ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে শান্তি কেন আসে না? ইসলামকে আমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। মনে করেন একজন মালিকের বাসায় একজন কর্মচারী কাজ করে, সেই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম, এবং ওই মালিকের মেয়ের নাম হচ্ছে শান্তি। মালিকের বাসায় যে ছেলেটা কাজ করে সেই ছেলেটার নাম হচ্ছে ইসলাম, এবং ওই মালিকের বাসায় একটা মেয়ে রয়েছে, সুন্দরী যুবতী মেয়ে, সেই মেয়েটার নাম হচ্ছে শান্তি। ছেলেটা অনেক দিন ধরে সেই মালিকের বাসায় কাজ করে, ছেলেটা অনেক দিন থেকে কাজ করতে করতে মালিকের পছন্দ হয়েছে। মালিক ছেলেটাকে অনেক পছন্দ করে এবং সেই ছেলেটাকে অনেক বিশ্বাস করে। তার মালিকের সমস্ত দায় দায়িত্ব সেই ছেলেটাকে দিয়েছে, ইসলামকে ছেলেটা দায়িত্ব দিয়েছে মালিকটা। এখন ইসলাম ছেলেটা যতই দিন যাচ্ছে ততই শান্তির প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, শান্তিকে অতই তার চোখে লাগতেছে। সেও তো যুবক মানুষ, এবার ইসলাম যতই দিন যাচ্ছে মেয়েটার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন অনেক দিন হয়ে গেল, ইসলাম একদিন মেয়েটাকে শান্তিকে প্রপোজ করে দিল যে শান্তি, তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে শান্তি, আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই।
এবার শান্তি বলতেছে, তুমি অনেক ভালো ছেলে, সৎ ছেলে ইসলাম, আমিও তো মনে মনে তোমার চাইছি, আমিও তোমাকে অনেক লাভ করি, অনেক ভালোবাসি। এইভাবে ইসলাম আর শান্তির মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। কিছুদিন পর ইসলাম এবং শান্তি দুইজনে বাড়ি থেকে উধাও হয়ে চলে গেল অনেক দূরে। এবার শান্তির বাবা বলে যে আমার মেয়ে ছোট থেকে, আমার মেয়েকে আমি অনেক ভালোবেসে মানুষ করেছি, আমার মেয়েকে আমি কোনো অভাব কষ্টের মধ্যে থাকতে দেই নাই। আমার মেয়েকে আজকে আমার বাড়ির কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তিকে নিয়ে পালিয়ে গেল, এটা কোনোভাবেই সম্ভব না, মেনে নেওয়ার মতো না। এবার সেই মালিক ইসলামের নামে মামলা করে, ইত্যাদি করে। সে শুধু শান্তিকেই চায়, শান্তিকে চায়, কিন্তু ইসলামকে চায় না। কেন? সমাজের মধ্যে আছে যে আমার কর্মচারীকে নিয়ে আমার শান্তি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এটা তো কোনোভাবে সম্ভব নয়। এবার দেখেন, শুধু শান্তির বাবা শুধু শান্তিকেই খোঁজে, শান্তিকেই খোঁজে, কিন্তু শান্তি সব সময় শুধু ইসলামকে চায়। শান্তি বলে আমি তোমাদের মতো বাবা মা সবাইকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার স্বামী ইসলামকে কোনোভাবে ছেড়ে দিতে পারবো না, কারণ তাকে আমি অনেক ভালোবাসি। এবার শান্তির বাবা তো বলে, না না না, আমি ইসলাম চাই না, ইসলাম আমার কোনো প্রয়োজন না, ইসলামকে আমি গ্রহণ করতে পারবো না, আমি আমার শান্তি মেয়েকে চাই, আমি তোমাকে চাই, মা তুমি বাসায় চলে আসো। এবার আবার সেই শান্তি মেয়ে বাবাকে বলে, না বাবা, কোনোভাবেই সম্ভব না, তুমি যদি ইসলামকে গ্রহণ করো, মেনে নাও, তাহলে আমি শান্তি তোমার ঘরে চলে যাব। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম, আমরা কিন্তু সকলেই শান্তি চাই, শান্তি চাই, আমাদের ঘরে শান্তি নাই, অনেক টাকা পয়সা আছে, শান্তি নাই, ছেলে যুবক হয়েছে তারপরও শান্তি নাই, মেয়ে যুবতী হয়েছে তারপরও শান্তি নাই, সারাদিন শুধু ঝামেলার পর ঝামেলা, অনেক টাকা ইনকাম করি তাও শান্তি নাই, বাড়ির মধ্যে অনেকগুলো জমা জমি তারপরও শান্তি নাই। কেন? আমরা ইসলামকে আজকে থেকে নিয়ে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি ইসলামের নীতিমালাগুলো, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি, ইসলামের নিয়ম কানুনগুলো যদি সবগুলো আমরা আমাদের নিজের করে নিতে পারি, নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার ঘরে শান্তি এমনি চলে আসবে। বলি সুবহানাল্লাহ। আপনি ইসলামকে ভালোবাসেন না, শান্তি আপনার ঘরে আসবে না, শান্তি চাইলেই পাওয়া যায় না। ঠিক আপনি ইসলামকে ভালোবাসা শুরু করবেন যখন, আপনার ঘরের মধ্যে শান্তি আসা শুরু করবে তখন। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস চলে যায়, আপনি একজন মুসলমান, রমজানের রোজা চলে যায়, আপনি রোজা দেন না, আপনার মেয়েকে, আপনার মা বোনদেরকে সকলকে পর্দা করা ফরজ, আপনি আপনার মেয়ে মা বোন তাদেরকে পর্দা করার কথা বলেন না। আপনি খোঁজেন শান্তি, কিন্তু ইসলামকে পছন্দ করেন না, ইসলামকে ভালোবাসেন না, নিজের বাড়ির মধ্যে ইসলামকে ঢুকাইতে পারেন না, এবং সারাদিন শুধু শান্তি খুঁজে বেড়ান। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি চলে যাবেন, তারপর আপনার জীবনে কোনোদিন শান্তি মিলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইসলামকে ভালোবাসতে হবে। ইসলামকে ভালোবাসতে হলে সবচেয়ে বড় স্তর যেটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অনেক মানুষের দেখবে অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু হজ করে না, অত গুরুত্ব দেয় না। আপনার যখন অনেক ধন দৌলত টাকা পয়সা হয়েছে, আপনার জন্য হজ করা ফরজ হয়েছে, আপনি যদি ফরজ তরফ করেন, আপনার কবিরা গুনাহ হবে, আপনার কোনো ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেয় না। বাংলাদেশের মধ্যে একটা হিসাব করে দেখা যায়, যদি মানুষ ঠিক মতো তাদের যাকাতগুলো আদায় করে, যাকাতগুলো মানুষকে দেয়, একজন গরিব ফকির মিসকিন কোনোদিন না খেয়ে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এত পরিমাণ যাকাত বাংলাদেশের মধ্যে। যদি ঠিক মতো সবাই আমরা যাকাত দেই, একজন মানুষ রাস্তাঘাটে কাগজ কুড়িয়ে বেরোবে না, একজন মানুষ রাস্তাঘাটের মধ্যে মানুষের খাওয়া জিনিস কুড়িয়ে খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমরা ইসলামকে গ্রহণ করতে পারি না।
আল্লাহ তো বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমরা সেই ইসলাম থেকে বহুত দূরে আছি। প্রিয় ভাই, আমাদের সামনে চলে আসছে শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান। এই শবে বরাতের তারিখটা হচ্ছে আমাদের এই 2026 সালে যেটা পড়ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, শাবান মাসের 14 তারিখ, অর্থাৎ আজকে শুক্রবার, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শবে বরাত। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা ওই দিন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। কেউ যদি রোজা দিতে চান তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মঙ্গলবারে হচ্ছে শাবান মাসের 14 তারিখ, 15 তারিখ বুধবার, বৃহস্পতিবার হচ্ছে 16 তারিখ। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ 3, 4, 5 যদি আমরা রোজা দিতে চাই। বললাম তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কোনো তার জীবন দশায় কোনো বছর সে 10টা রোজা দিয়েছে, কোনো বছর 20টা, কোনো বছর 25টা, কোনো বছর 60টা, বেশি বেশি রোজা দিতেন, প্রস্তুতি নিতেন। যেমন রজব এবং শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমরা যদি এখনই প্রস্তুতি না নিতে পারি তাহলে তো আমাদের সমস্যা। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। দেখেন ভাই, আপনি অন্য মাসে অনেকগুলো বিড়ি খেয়েছেন, এ মাসে একটু কমাই দেন না। এখনই যদি আপনি এগুলো নেশাদ্রব্য যা আপনারা আগে করছিলেন এগুলো যদি কমাই দিতে না পারেন তাহলে তো রমজান মাসে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। ইসলামটা তো সহজ, আমরা নিজে নিজে কঠিন করে নিই। রোজা দেব, আমাদের কোনো কষ্ট হবে না যদি আমরা শাবান মাসে ঠিক মতো আমল করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। এবং সকলে চেষ্টা করব আমরা যে রোজা 3টা আছে এগুলো কিন্তু ওয়াজিবও না, ফরজও না, নফল রোজা। দিলে আপনাদের সওয়াব হবে, অনেক সওয়াব, অনেক ফজিলত। আর না দিলে কোনো গুনাহ নাই। আমি ইদারিং মোবাইলের মধ্যে দেখতেছি যে বলতেছে যে শবে বরাতের নামাজ সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার করে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। এর হাদিস ভিত্তিক কিছুই নাই, এমনি ছেলেগুলো টিকটক বানায় ছাইরা দেয়, এরকম কিছুই না। আপনি এমনি যেমনি নামাজ পড়েন, যতটুকু পারবেন ততটুকুই নামাজ পড়বেন। শবে বরাত মানে খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস, মসজিদে চিকচাক বাতি লাইট, এগুলো কিছুই না। শবে বরাতের রাত মানে কেউ জিকিরে বসে জিকির করবেন, আল্লাহ এটাই কবুল করে নেবে। কেউ নামাজ পড়বেন, কেউ দোয়া করবেন, কেউ কোরআন করবেন, কেউ আমল করবেন। এটাই সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবে। সবচেয়ে বড় হচ্ছে আমল করতে হবে এই রাত্রিগুলোতে। কেউ জিকিরে বসে গেছে, চলবে জিকির। কেউ দোয়ায় বসে গেছে, অনেকক্ষণ দোয়া করবে, কেউ কোরআন করবে, কেউ নামাজ পড়বে। আপনি একদিন ট্রাই করবেন যে সালাতুল হাজতের নামাজ পড়বেন, শুকরিয়াতের নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি দোয়া করবেন। 5, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যখন দোয়া করবেন দেখবেন আপনার মনের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আসবে, অন্যরকম একটা শান্তি ভোগ হবে। আপনার মনটা তখন বলবে আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করতেছে। আল্লাহু আকবার। একদিন আপনি ট্রাই করে দেখবেন, নামাজ পড়ে ওখানে বসে পড়বেন যে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। যেগুলো আপনি গুনাহ করছেন চক্ষুটা বন্ধ করে সেইগুলো গুনাহ চোখের সামনে আনবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা সেই রাত্রিগুলো কাজে লাগাবো। আমাদের জীবনে যত গুনাহ করছি চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে 2 হাত তুলে আমরা সেইগুলো গুনাহ স্মরণ করবো, আল্লাহকে বলবো। আল্লাহকে বলতে কোনো শরম আছে? আমরা এত পরিমাণ গুনাহ করছি, আমাদের কথা যদি এই গুনার কথা আমাদের পরিবার, এলাকার লোক, এলাকাবাসী জানতো, আমাদেরকে তো ঘাত ধাক্কা দিয়ে এলাকা থেকে বাইরে করে দেয়। কথা বলে ঠিক না বেটি? কিন্তু আমাদের গুনার কথা আল্লাহ পাক রব্বুল আমিন জানে, জানার পরেও তার রহমতের চাদর দিয়ে আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আমিন সব জানে। আমরা যদি আল্লাহর কাছে আমাদের গুনার কথা বলি, আমাদের কোনো শরম লজ্জা আছে? আমরা সকলে বলে বলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, তাওবা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলে আমিন। এবং লাইলাতুন নিসফু মিন শাবান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সামনে রমাদান আসছে, সেই রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমাদের সুন্নাত পড়লেন 4 টাকা কাবলা।